শুরু দিয়ে সামান্য একটু কয়েক পৃষ্ঠা শুরু হয়ে এরপরে 9 নম্বর পারা শেষ হচ্ছে, যা আজকে তারাবির শেষাংশ। আনফালের এখানে শুধুমাত্র একটি পয়েন্টই বলবো, তা হলো আনফাল হলো গনিমতের যুদ্ধলব্ধ সম্পত্তি, এটাকে বলা হয় আনফাল। এই আনফাল প্রসঙ্গে সাহাবীরা প্রশ্ন করেছিলেন এবং সূরা শুরুই করেছেন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে, ইয়াসআলুনাকা আনিল আনফাল। তারা আপনার কাছে জানতে চায় আনফাল সম্পর্কে, যুদ্ধলব্ধ সম্পত্তির বন্টন প্রসঙ্গে। সাহাবীরা এটা জানতে চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধলব্ধ সম্পত্তি আসছে, এখন সাহাবীদের সুখের দিন আসছে, ভালো দিন আসছে, সম্পত্তি ভাগ পাবেন, এরকম পরিস্থিতিতে তাদের ভিতরে যেসব পরিবর্তন আসার কথা সেগুলোকে খেয়াল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 40টি আয়াতে এক নাগাড়ে কীভাবে ভ্রাতৃত্ব, কীভাবে সুন্দর সমাজ গড়বেন তারা, সে বিষয়ে আল্লাহ তাআলা পরামর্শ দিয়ে তারপরে একেবারে 10 নম্বর পারার শুরুতে, যা আগামীকালকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ, আগামীকালকে তারাবিতে, তার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, অর্থাৎ কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গনিমত বা যুদ্ধলব্ধ সম্পত্তিকে বন্টন করা হবে। অর্থাৎ প্রিয় দর্শক, এখান থেকে যে শিক্ষা নিতে পারি তা হলো, যখন আমাদের সুদিন আসে, পয়সা কড়ি হয়, ভালো অবস্থা হয়, তখন আমাদের কিন্তু চরিত্রের ভিতরে পরিবর্তন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে 40টি আয়াতের ভিতরে সে বিষয়ে দিক নির্দেশনা দিয়ে তারপরে কিভাবে সম্পদের বন্টন হবে সে বিষয়ে বলেছেন। বিধায় আমাদেরকেও আমাদের সুখের দিনগুলোতে কিভাবে আমরা পা ফেলবো, কিভাবে আমরা আচরণ করব, সে বিষয়টিকে অত্যন্ত চিন্তার সাথে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করে আগাতে হবে, তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ সাফল্যমণ্ডিত হবে। প্রিয় দর্শক, আজ তাহলে এই পর্যন্ত ইনশাআল্লাহ। কোরআন কারীমের 10 নম্বর পারার একেবারে শুরুতেই যে আয়াত দিয়ে আজকে তারাবির শুরু হবে তা হলো সূরা আনফালের 41 নম্বর আয়াত। ঠিক তার আগে সূরা আনফালের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। তারা আপনার কাছে যুদ্ধলব্ধ সম্পত্তির ভাগ বন্টন বিষয়ে প্রশ্ন করে, কার কত ভাগ হবে না হবে। তাদের এই প্রশ্ন শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিভিন্ন বিষয়ে নসিহা পেশ করেছেন। কারণ যুদ্ধলব্ধ সম্পত্তি এসেছে, এখন দিন ভালো এসেছে, তাহলে একে অন্যের প্রতি হৃদ্যতা, ভালোবাসা, একে অন্যের প্রতি ছাড় দেওয়া, একে অন্যের প্রতি কোমলতা, আন্তরিকতা, এ বিষয়ে এবং সামাজিক নানা বিধিবিধান সম্পর্কে বলে তারপরে তাদের প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, ওয়ালামু আন্নামা গানিমতুম ইলা আখিরিল আয়া। তোমরা যা যুদ্ধলব্ধ সম্পত্তি পেয়ে থাকো তা এই হারে বন্টন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে এসে বদরের যুদ্ধ প্রসঙ্গে আবার টেনে এনেছেন, যেটি ইতিপূর্বে আলোচনা হয়েছিল। বদর যুদ্ধ প্রসঙ্গ টেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধের যে স্ট্র্যাটেজিক্যাল অবস্থান ছিল মুসলিমদের অবস্থানটা খুব ভালো ছিল এবং কাফেররা ছিল দুর্বল অবস্থানে। পানি ছিল তৎকালীন যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি ছিল মুসলিমদের দখলে। আরও নানা ভালো দিক ছিল, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন 10 নম্বর পারার একেবারে শুরুর দিকে সূরা আনফালের 41 পরবর্তী আয়াতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালামকে একটি বিশেষ অনুগ্রহ বদর উপলক্ষে করে তিনি করেছেন, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করে বলেছেন, ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা ওয়ালাউ আরাকুম কাসীরান লাফাশিলতুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছিলেন